আজ আমরা হুগলি জেলার একটা বেশ অন্যরকম উদ্যোগ নিয়ে কথা বলবো। চণ্ডীতলা ২ ব্লকের একলকি গ্রামে। হ্যাঁ, এসএম এন্টারপ্রাইজ নামটা শুনলে মনে হবে হয়তো সাধারণ কোনো ব্যবসা। ঠিক, আসলে এটা ইউনিয়ন ব্যাংকের একটা গ্রাহক পরিষেবা কেন্দ্র, মানে সিএসপি। কিন্তু আমরা যা দেখছি বা শুনছি তাতে এটা তার থেকে অনেক অনেক বেশি কিছু হয়ে উঠেছে। একদম, আশেপাশের গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে এর গুরুত্বটা বেশ চোখে পড়ার মতো। তো আমরা আজের গভীরে যাব, দেখব কি কি পরিষেবা পাওয়া যায়, কেন এটা এত সফল, আর এর পেছনের মানুষটা শেখ সিরাজুল, তার ভূমিকাটা ঠিক কী। হ্যাঁ, গ্রামীণ প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগের তাৎপর্য কিন্তু বিরাট। শুধু আর্থিক লেনদেন নয়, এটা একটা সামাজিক ভরসার জায়গাও তৈরি করে। প্রথমেই যদি ব্যাংকিং পরিষেবাগুলো দেখি, কি কি পাওয়া যায় ওখানে। নতুন অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, টাকা তোলা, ফান্ড ট্রান্সফার সবই হয়। পাসবুক প্রিন্টিং, এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থাও আছে বলছিলেন। একদম। আর লোকে বলে গতানুগতিক ব্যাংকের শাখা থেকে নাকি এখানে কাজ অনেক তাড়াতাড়ি হয় আর ব্যবহারও খুব ভালো। ব্যক্তিগত মনোযোগটা পাওয়া যায় আর কি। ওইটাই, বিশেষ করে যারা একটু বয়স্ক বা ধরুন অসুস্থ, যাদের পক্ষে ব্যাংকে যাওয়াটা ঝামেলার, তাদের জন্য তো এটা বিশাল ব্যাপার। আর ওই যে বাড়ি বাড়ি গিয়ে টাকা দেয়া বা নেওয়ার ব্যাপারটা, ডোরস্টেপ সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, শেখ সিরাজুল যে ওই ডোরস্টেপ পরিষেবাটা দেন, ওটা শুধু সুবিধার নয়, ওটা একটা আস্থার সম্পর্ক তৈরি করে। এটা কিন্তু খুব সহজ কাজ নয়। ঠিক, মানবিক দিকটা খুব জোরালো এখানে। কিন্তু পরিষেবা তো শুধু ব্যাংকিংয়ের মধ্যে আটকে নেই, তাই না? না, একদমই না। সময়ের সাথে সাথে এটা একটা মাল্টিফাংশনাল হাব হয়ে উঠেছে। সাইবার ক্যাফের সুবিধাগুলো যেমন ধরুন প্রিন্টিং, জেরক্স, ল্যামিনেশন। হ্যাঁ, তার সাথে প্যান কার্ডের আবেদন করা বা ট্রেনের টিকিট কাটা। আচ্ছা, ইলেকট্রিক বিল জমা দেওয়া, মোবাইল রিচার্জ, দরকারি প্রায় সবই এক ছাদের তলায়। ঠিক, এতে গ্রামের মানুষের যে কতটা সুবিধা হয়েছে ভাবুন। অবশ্যই, কতগুলো আলাদা আলাদা কাজের জন্য আগে হয়তো দূরে যেতে হতো, সময়, টাকা, পরিশ্রম সবই বাড়ছে। এটা আসলে স্থানীয় চাহিদা বুঝেই পরিষেবা সাজানো। আর চাহিদা যে শুধু ডিজিটাল বা ব্যাংকিং কাজে থেমে নেই, সেটার প্রমাণ হলো ওনাদের সাম্প্রতিক সংযোজনটা। ওই রিটেল দোকানের ব্যাপারটা তো। হ্যাঁ, আগে সব পরিষেবা যেমন চলছে চলুক, তার সাথেই একটা মোবাইল আর ইলেকট্রনিক্স জিনিসের দোকানও খুলেছেন। কি কি পাওয়া যায় সেখানে? মোবাইলের জিনিস, ইউএসবি কেবল, চার্জার, ওটিজি ডিভাইস, হেডফোন, মোবাইলের কভার, এসব টুকিটাকি গ্যাজেটস। আবার তার সাথে টেবিল ল্যাম্প, ছোট মিনি কুলার, কাপ সেট, ডিনার সেট, এমনকি রান্নার কিছু জরুরি জিনিসপত্র। বাহ, ব্যাংকিং, ডিজিটাল সার্ভিস, আবার রিটেল, বেশ একটা বৈচিত্র্য এনেছে। গ্রামের মানুষের দৈনন্দিন ছোটখাটো প্রয়োজনগুলো মিটে যাচ্ছে, দূরে যাওয়ার দরকার পড়ছে না। ঠিক, এই বহুমুখীকরণটা যেমন একদিকে যেমন ব্যবসার ঝুঁকি কমায়, তেমনি স্থানীয় মানুষের খুব কাজে লাগছে। যদিও ব্যাংকিংয়ের মতো একটা সংবেদনশীল কাজের পাশে এত রকমের জিনিস সামলানো, এর জন্য কিন্তু দারুণ ম্যানেজমেন্ট দরকার। আর এই পুরো ব্যবস্থাপনার কেন্দ্রে যিনি, সেই শেখ সিরাজুলের কথা না বললেই নয়। হ্যাঁ, ওনার কথা তো শুনছি, 2টো মাস্টার্স ডিগ্রি নাকি। হ্যাঁ, অথচ এত বিনয়ী আর একেবারে মাটির কাছাকাছি থাকা একজন মানুষ, সেবা করার মানসিকতাটা প্রবল। এটাই বিশেষত্ব। উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও গ্রামের মানুষের সাথে মিশে তাদের প্রয়োজন বুঝে কাজ করা। শোনা যায় তার ব্যক্তিগত উদ্যোগ, ধৈর্য আর গ্রাহকদের প্রতি যে আন্তরিক যত্ন, সেটাই নাকি এসএম এন্টারপ্রাইজের সাফল্যের আসল কারণ। একদম। দেখুন, প্রযুক্তি বা ডিজিটাল সুবিধা তো অনেকেই দিতে পারে, কিন্তু তার সাথে মানবিক যোগটা তৈরি করা, বিশ্বাস অর্জন করা, সেটাই আসল। শেখ সিরাজুল সেটাই করে দেখিয়েছেন। প্রযুক্তি আর মানবিকতার মেলবন্ধন, এই মডেলটা কিন্তু গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরে। সব মিলিয়ে দেখলে এসএম এন্টারপ্রাইজ শুধু একটা দোকান বা পরিষেবা কেন্দ্র নয়, একলকি আর তার চারপাশের গ্রামগুলোর মানুষের কাছে এটা একটা ভরসার জায়গা, একটা স্তম্ভ হয়ে উঠেছে। নিঃসন্দেহে আধুনিক সুবিধা আর আন্তরিক ব্যবহার দুটোর মিশেল। শেখ সিরাজুলের এই কাজকে সত্যি কুর্নিশ জানাতে হয়। তার এই উদ্যোগ বহু মানুষের জীবনযাত্রা সহজ করেছে, এটা বলাই বাহুল্য। কেউ যদি যোগাযোগ করতে চান, ঠিকানা বা ফোন নম্বর? হ্যাঁ, ঠিকানাটা হলো একলকি,
থানা চণ্ডীতলা, জেলা হুগলি। আর ফোন নম্বরটা হলো 9903335878। আমি আবার বলছি 9903335878। আচ্ছা।